আমার এখনো মনে আছে যখন আমি স্কুল কলেজে পড়তাম তখন বাবা আমাকে বলতো যে সারাদিন লেখাপড়া কর, কারণ লেখাপড়া না করলে ভালো সিজিপিএ আসবে না, ভালো রেজাল্ট হবে না, ইনকাম সোর্স ভালো হবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার ওই সময় পড়তে মন যেত না। বাট একদিন আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় গেলাম। তারপর ওইখানে গিয়ে দেখলাম যে আমার ওই ফ্রেন্ডটা একটা বই পড়তেছে। বইয়ের নামটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড। আশা করি আপনারা এই বইটা পড়ছেন। এই বইটার মধ্যে একটা কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে দ্য র্যাট রেস। কনসেপ্টটা খুবই মজার। দ্য র্যাট রেস কনসেপ্টের মধ্যে বলা হয়েছে যে একটা মানুষ, সে সারা জীবন লেখাপড়া করছে, তারপর সে ইনকাম স্টার্ট করছে জব করার মাধ্যমে বা চাকরি করার মাধ্যমে। তখন তার ব্যয়ও বাড়ছে। এভাবে প্রতি মাসে তাকে ইনকাম করতে হয়, আবার ওই ইনকামের উপর তাকে ট্যাক্স দেওয়া লাগে বা বিভিন্ন ব্যয় হয়ে যায়। এভাবে তার লাইফটা চলতে থাকে। কিন্তু এই বইয়ের রাইটার রবার্ট, সে বলতেছে যে একটা ব্যবসা যদি তুমি চালাতে চাও তাহলে এটাকে সিস্টেমে নিয়ে আসতে হবে। কারণ তুমি যদি একটা বিজনেস করো এবং ওই বিজনেসের মধ্যে যদি তোমাকে প্রতি মাসে খাটতেই হয় তাহলে তো তুমি জবই করতে পারো, তাই না? তাহলে তুমি কেন ব্যবসা করতেছো? এমন একটা অটোমেটিক সিস্টেম করে ফেলতে হবে যেখানে তুমি না থাকলেও তোমার ব্যবসাতে অটোমেটিক্যালি প্রফিট জেনারেট হবে। তো এইটাকে বলা হয় দ্য র্যাট রেস। তো আমার ফ্রেন্ড যখন ওই কনসেপ্টটা আমার কাছে শেয়ার করলো তখন আমার মাঝে অনেক কৌতূহল সৃষ্টি হলো, এবং ওই সময় থেকে মূলত আমার বই পড়া শুরু হয়। এর আগে আমি কখনো বই টই পড়িনি। তো আমি কেন এই স্টোরিটা শেয়ার করলাম? দেখেন, গল্পের শুরুতে কিন্তু আমি বলতেছিলাম যে আমার বাবা যখন আমাকে বলতো যে লেখাপড়া করতে, লেখাপড়া করলে আমার ইনকাম ভালো হবে, সিজিপিএ ভালো হবে, এক্সেট্রা এক্সেট্রা, তখন কিন্তু আমার ওইরকম মন জাগে নাই বা আমার পড়তে মন চায় নাই। বাট অন দি আদার হ্যান্ড, যখন আমার ফ্রেন্ড আমাকে একটা মজাদার কনসেপ্ট শেয়ার করলো রিচ ড্যাড পুয়ার ড্যাডের, তখন কিন্তু আমার মাঝে কৌতূহল তৈরি হলো এবং তখন থেকে আমার বই পড়া শুরু হয়। এখন আমি যদি এই গল্পটা একটা ব্যবসার সঙ্গে অ্যালাইন করি তখন ব্যাপারটা কিরকম হয়? আমাদের যে ভুলটা হয়, আমরা সবসময় পুল মার্কেটিং করি। অর্থাৎ আমাদের একটা প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টটা কিনুন, এভাবে করতে করতে হচ্ছে আমাদের দিন চলে যায়। ঠিক আছে? কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের থেকে প্রোডাক্টটা সে কেন কিনবে, ওর প্রবলেমটা কি যে সলিউশন হিসেবে আমার এই প্রোডাক্টটা কিনবে। এটাই হচ্ছে আমাদের প্রবলেমটা। আমরা হচ্ছে কোনো জিনিস স্টোরি আকারে বলতে পারি না। আমরা যখন কাউকে কোনো কিছু জোর করে কোনো কিছু কেনাই বা জোর করি বা কোনো ফোর্স ক্রিয়েট করি কারোর উপর, তখন সে ব্যাপারটাকে ভালোভাবে নেয় না। তো এইখানেও ব্যাপারটা সেম। আমরা যখন ব্যবসাতে আমাদের প্রোডাক্টটা বা আমাদের সার্ভিসটা সেল করতে যাব, যদি আমরা বলি আমারটা কিনুন, সে কিনবে না। কারণ সে ফোর্স পছন্দ করে না। ওকে বুঝাইতে হবে, ওকে এডুকেট করতে পারতে হবে যে ভাই তোমার এটা প্রবলেম, তোমার এটা দরকার। সেক্ষেত্রেই সে এটা কিনতে যাবে, এছাড়া কিন্তু সে এটা কিনবে না। ঠিক আছে? তো আশা করতেছি আপনারা আপনাদের বিজনেসের ক্ষেত্রে পুল মার্কেটিংটা সবসময় অ্যাপ্লাই করবেন না। পুল মার্কেটিং হচ্ছে সবার লাস্টের স্টেজ, যে আমার গল্পটা বলা শেষ, ওকে বোঝানো আমার হয়ে গেছে, এডুকেট করা হয়ে গেছে, এখন আমি একটা সিটিয়ে দিতে পারি যে কিনুন আমার থেকে বা সামথিং লাইক দ্যাট। তো আমরা অবশ্যই পুল মার্কেটিংটা সবার লাস্টের দিকে করা ট্রাই করবো। ভালো থাকেন সবাই, টাটা।